গভীর রাতে বিজেপির বুথ সভাপতি এবং বিএলএকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তৃণমূলের দিকে ব্যারাকপুর জগদ্দল কাউগাছি শালবাগান এলাকায় ৭৭ নম্বর বুথের ঘটনা। বিজেপির বিএলএ সুচিত বিশ্বাসের বাড়িতে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বিজেপির বুথ সভাপতির অভিযোগ, বিজেপি করার জন্য এবং বিএলএর কাজ করার জন্যই এর আগেও তাকে হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। ইতিমধ্যেই বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপির বুথ সভাপতি। এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হননি, তবে তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই খবর। আমি বিজেপি করি, এখানকার বুথ প্রেসিডেন্ট, ঠিক আছে। আগে একবার হামলা হয়েছিল বিজেপি পার্টির, এর আগে একবার আমাদের হামলা হয়েছিল আর ভাইকে কোপ মেরেছিল। এবার আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। কি করে বুঝলেন? আগুন ধরিয়েছে পেট্রোল ছিটিয়ে। তার মানে কি? কখন? রাত্রি 2টোর সময় কি হয়েছিল? আগুন ধরে দিয়েছিল। কোথায়? এই যে গাড়ি পুড়ে গেছে, এখানে পুড়ে গেছে। তারপর কি করে বুঝলেন? আমরা রাত্রিবেলা পেছাব বাথরুম করতে উঠেছিলাম, তখন দেখি আগুন জ্বলছে, তখন আমরা জল দিয়ে নেবে দিই। কি করছিল? থানা অভিযোগ করেছে? থানা অভিযোগ করা হয়েছে। কি অভিযোগ করেছে? অভিযোগ করা হয়েছে আমাদেরকে মারতে এসেছিল, পুড়িয়ে মারতে চেয়েছিল। আক্রোশটা কেন? হ্যাঁ, আক্রোশটা কেন? আক্রোশটা কেন? উনি তৃণমূল করে, আমি বিজেপি করি, এর কারণে। আপনি বিজেপির কোনো পদে আছেন? আমি পদে আছি। কোন পদে? আমি সভাপতি ছিলাম, এখন প্রাক্তন সভাপতি। আমি বুথ সভাপতি। বুথ সভাপতি? বুথ সভাপতি। আমি বুথ সভাপতি এইখানকার বুথ সভাপতি। কত নম্বর বুথ? ৭৭ নম্বর। ৭৭ নম্বর। ৭৭ নম্বর বুথ। এর আগে বিএলএ 1 বা বিএলএ 2 ছিলেন? হ্যাঁ, বিএলএ 2 ছিলাম। হ্যাঁ, বিএলএ 2 ছিলাম আমি। রাত্রেবেলা আমি বাথরুম করতে বেরোই, তখন 2টো নাগাদ, 1টা থেকে 2টো বাজে, ওর মধ্যে আমি ঘরের থেকে দরজা খুলেছি, খুলে দিকে এখানে আগুন জ্বলছে, মানে গাড়িটা সবাই ধরেছে আগুন। আর ওই কোনা, ওই সামনে কোনাটায় ওখানে আগুন জ্বলছিল, আর রাস্তার ওখানে ওইটা ফেলে দিয়ে পালিয়েছে। আমি এসে কি ফেলেছে? ওই কি প্লাস্টিক ধরিয়েছিল, প্লাস্টিক করেছিল। গাড়িতে তো বাস্ট হতে পারতো। গাড়ি তো বাস হতো, গাড়িটা পুরো ধাওয়া করে জ্বলছে। গাড়িটা আমি সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দিয়ে নিচে, ফেলে দিয়ে জল ছিল এখানে, জল তারপর 4-5 বালতি জল ঢালি, তারপর তাও আগুন কমছে না। আর তারপরে মা ঘরের থেকে বেরিয়ে দুজন মিলে জল ছিল, তারপর আগুন নেই। মিথ্যে আরোপ। কারোর বাড়িতে শীতকালে আগুন অনেক রকম কারণে লেগে যেতে পারে। এই কয়েকদিন আগে বালাজি মন্দিরে যেটা লেবার কোয়ার্টার ছিল, সেই লেবার কোয়ার্টারে বিশাল ভাবে আগুন লেগেছে। সেটা পরে ডিটেক্ট করা যায়, রান্নাঘর থেকে সে আগুন লেগেছে। শীতকালে অনেকে আগুন তাপায়, অনেকে অনেক রকম ভাবে সেগুলোকে ইউজ করে। তাতে কার কোথায় কি পুড়ে গেছে। বিএলএটির বাড়িতে আগুন লাগানো কেন হয়? বিএলএটির বাড়িতে আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। বিএলএর বাড়িতে এটাই তো একটা বজবুজ কথাবার্তা, মিথ্যে আরোপ। আমাদের তরফ থেকে এরকম ধরনের কিছু হয়নি। এত সুন্দরভাবে এসআইআর করেছি আমরা, তো কোথাও কোনো গন্ডগোল বা কোনো কিছুই হয়নি। এটা একটা মিথ্যে আরোপ, মিথ্যে কথা। বিজেপি মানেই হচ্ছে মিথ্যে। সে তো বলবে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছিল। এখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে এনার বাইক থেকে পেট্রোল বের করে এখানে বাইকটা আগে পোড়ানোর চেষ্টা হয়, তারপরে বাড়ি পাশে পুরো পেট্রোল ছিটানো হয়েছে। উনি কি এসে দেখেছেন? উনি জানেন তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টারটাই হচ্ছে মিথ্যা বলার। আমাদের বিএলএ 2 সুজিত বিশ্বাস, ওনার বাড়িতে পুরো পরিবারকে একবারে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সোমনাথ স্বামী চিরি এবং তার লোকরা। কেন? যেহেতু ইনি এলাকায় যাচ্ছেন, বিএলএ 2 কাজ করছেন, ভারতীয় জনতা পার্টি করেন, এখানকার বুথ সভাপতি। ওনার ভাইপো পাপাই যদি রাত্রিবেলা যদি বাথরুম পেশাব যদি না পেত, তাহলে তো উঠতেই পারতো না, দেখতেও পারতো না। ও দেখেছে এইদিকে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বাড়ির সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।